4000 টাকা বাজেট নিয়ে গেমিং কন্ট্রোলার মার্কেটে নামছেন, একটা কন্ট্রোলার কিনা লাগবে, তবে গতানুগতিক জিনিসপাতি যেমন হল এফেক্ট এন্ড গুড বিল্ড কোয়ালিটি এটা সেটা বাদে একটু এক্সট্রা কিছু যাচ্ছেন, তাদের মাথায় রাখা উচিত EasySMX D05 এই কন্ট্রোলারটার কথা। EasySMX এর এই কন্ট্রোলারটা প্রথমেই সবার অ্যাটেনশন গ্র্যাব করবে এটার এই ডক দ্বারা, কারণ 4000 টাকা বাজেটের আশেপাশে আমরা সচরাচর কোনো কন্ট্রোলারের সাথে ডকিং মেকানিজম কখনো দেখি না, যে একটা ডক বক্সের মধ্যে ইনক্লুডেড থাকে। আর অ্যাজ ইউজুয়াল যারা EasySMX এর কন্ট্রোলারগুলোর সাথে পরিচিত তারা জানেন যে ইজি তাদের ডিজাইন নিয়ে বেশ সিরিয়াস, তাদের সমস্ত কন্ট্রোলারের মধ্যেই কিছু না কিছু স্পেশাল ব্যাপার স্যাপার রাখার কিন্তু চেষ্টা করা হয়। এই D05 কন্ট্রোলারটাও তার ব্যতিক্রম নয়। পারফরমেন্স, লুকস সবকিছুকেই ফোকাস করছে এই কন্ট্রোলারটা। এই ভিডিওর জন্য আমাদের কাছে কন্ট্রোলারটি সেন্ড করেছে গ্যাজেট নোভা, তারা হচ্ছে বাংলাদেশে EasySMX এর অথরাইজড ডিস্ট্রিবিউটর, এবং গ্যাজেট নোভার কাছে আপনারা EasySMX এর সমস্ত কন্ট্রোলারস পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে আমি হোস্ট হিসেবে থাকছি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমেই আসি এটার আউটলুকস ইন্সপেকশনে। কন্ট্রোলারটা কিন্তু দেখতে কোয়াইট ক্লিন এন্ড মিনিমালিস্টিক লাগে। মোস্টলি ম্যাট ব্ল্যাক একটা কালার দেখতে পারবেন ফ্রন্ট শেলে, ঠিক ম্যাটও না, কারণ টপ সাইডটা দেখবেন আবার হালকা ট্রান্সপারেন্ট, বাট বটম সাইডটা সলিড ম্যাট ব্ল্যাক। আবার রিয়ার সাইডে যদি চলে আসেন, এটা কিন্তু সেমি ট্রান্সলুসেন্ট একটা শেল, এটাকে কাইন্ড অফ একটা ফ্রস্টেড টাইপের লুক দেওয়া হয়েছে। কন্ট্রোলারটার ভিতরের দিকে আপনারা স্লাইট একটা লুক পাবেন যা খারাপ লাগে না দেখতে, এবং এই ব্ল্যাকের মধ্যে কিছু গোল্ড অ্যাকসেন্টস তারা মেইনটেইন করতেছে, যেমন উপরের এই ট্রিগার্স গুলো এবং ডি প্যাডে তারা একটা গোল্ড কালার অ্যাকসেন্ট ইউজ করছে। আর ব্ল্যাকের মধ্যে এই গোল্ড কালারের বাটনস এন্ড ট্রিগার্স গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আই ডোন্ট নো কার কাছে কেমন লাগবে। আর তাছাড়াও এটার হালকা যেই হাফ ট্রান্সপারেন্ট পার্টটা আছে ফ্রন্ট সাইডে, এটাও অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে, এটা টোটালি পার্সোনাল প্রেফারেন্স। আমার কাছে সামনাসামনি দেখতে কন্ট্রোলারটা ভালোই লাগতেছে। টপ সাইডে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন ফর চার্জিং, তবে অবভিয়াসলি এই কন্ট্রোলারটাকে চার্জ করার জন্য এটা টাইপ সি পোর্টটা সচরাচর আপনার ইউজ করা লাগবে না, কজ এই কন্ট্রোলারটার বক্সের মধ্যেই আপনারা এই ধরনের একটা ডক পেয়ে যাবেন। এই ডকটা আপনার ডেস্কেই থাকবে। কন্ট্রোলারটা যখন আপনার ইউজ করা শেষ হবে, সিম্পলি এটাকে ডক করে রাখবেন এন্ড ইট উইল অটোমেটিকলি স্টার্ট চার্জিং। ডকটাকে আপনারা টাইপ সি কিংবা টাইপ এ পোর্টের মাধ্যমে পিসি কিংবা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তাছাড়া কন্ট্রোলারটার মতো ডকটাও কিন্তু খুবই সিম্পলিস্টিক, কোনো ধরনের এলইডিস বা আরজিবি কিছু কিন্তু নাই। এটার ফ্রন্টে জাস্ট EasySMX এর একটা ব্র্যান্ডিং করা এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। ওভারঅল একটা ক্লিন ভাইব মেইনটেইন করতেছে হোল কন্ট্রোলারটাই, বাট মাঝখান দিয়ে কিছু এলইডিস তারা ইমপ্লিমেন্ট করেছে অ্যারাউন্ড দ্য টু জয়স্টিক্স, এন্ড তার পাশাপাশি মাঝখানের যে EasySMX এর লোগোটা এটাও এলইডিতে গ্লো করে। অনবোর্ড কন্ট্রোলিং এর মাধ্যমে আপনারা বেশ কিছু কালার মোডস এন্ড এফেক্টস এর মধ্যে সাইকেল করতে পারবেন এই অনবোর্ড এলইডি গুলার জন্য। আর গ্লো করার একটা প্যাটার্ন আছে এই এলইডি গুলার, সো দেখতে ভাল লাগে। অনেকের আবার নাও ভাল লাগতে পারে, আই কমপ্লিটলি গেট দ্যাট। যাদের ভাল লাগতেছে না তারা আবার এটাকে কমপ্লিটলি অফ করেও রাখতে পারবেন। এই এলইডি গুলার জন্য ব্রাইটনেস কন্ট্রোলও অনবোর্ড বিল্ট ইন পাবেন। তাছাড়া ইন হ্যান্ড ফিল ইজ সলিড, কন্ট্রোলারটা মোটেও ফ্লিমজি লাগে না, ইটস ভেরি ওয়েল বিল্ট, এন্ড ওয়েটের দিক থেকে 220 গ্রামের আশেপাশে, সো ইটস কোয়াইট লাইট ওয়েট, হেভি মোটেও বলা যাচ্ছে না। তবে গ্রিপিং এর কথা যদি আসেন, কন্ট্রোলারটার ফ্রন্ট এন্ডস গুলো কিন্তু পুরোপুরি স্মুথ, যে কারণে গ্রিপটা কিছুটা কম পাওয়া যায়, সেটা তারা কম্পেনসেট করে দিচ্ছে রিয়ার এন্ডে। রিয়ার সাইডটা পুরোপুরি তারা ডটেড একটা টেক্সচার দিচ্ছে, যেটার কারণে ভালোই একটা গ্রিপ পাওয়া যায় কন্ট্রোলারটার। এমনকি টপ সাইডের ট্রিগার্স এন্ড শোল্ডার বাটনস এর ক্ষেত্রেও তারা এই সেম টেক্সচারটাই ইমপ্লিমেন্ট করছে। সো গ্রিপ ওভারঅল আমার কাছে কন্ট্রোলারটার ভালোই লাগছে, গ্রিপ নিয়ে আসলে কমপ্লেন করার তেমন সুযোগ নাই। তাছাড়া আজকাল এই রেঞ্জের কন্ট্রোলার গুলোর জন্য স্ট্যান্ডার্ড হয়ে গেছে হল এফেক্ট জয়স্টিক্স এন্ড ট্রিগার্স, এই ক্ষেত্রেও তাই পাচ্ছেন। জয়স্টিক্স এন্ড ট্রিগার্স গুলো ইউজ করতে প্রিমিয়াম একটা ফিল পাবেন, কজ দিজ আর ম্যাগনেটিক। সো প্রেসিশন যেমন ভালো, এটার ইউসেজ এক্সপিরিয়েন্সটাও এরকমই ভালো লাগে। প্লাস যেহেতু এটা কোনো ফ্রিকশন বেসড সিস্টেম না, ইট উইল লাস্ট ইউ লঙ্গার দেন এনি আদার ফ্রিকশন বেসড কন্ট্রোলার্স। এখানে পোলিং রেট কিন্তু 1000 হার্টজ। তবে একটা ব্যাপার আমাকে চরম লেভেলের শক করছে, যা হচ্ছে এই জয়স্টিক্স গুলোর স্টিক এরর। আমাদের টেস্টিং এ আমরা পেয়েছি এখানের উভয় জয়স্টিক্স এর এরর হচ্ছে মাত্র 0.3%, দ্যাটস লেস
less than 0.5% of stick error, তাও আবার এক্সট্রা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হচ্ছে না যেটা এটার মানে স্টিক এররটাকে ওভাররাইট করতেছে বা এনিথিং, জাস্ট আউট অফ দ্য বক্স আপনি যে কোনো সিস্টেমে প্লাগ ইন করেন না কেন আপনি 0.3% স্টিক এরর পাবেন মাত্র। সো আমরা এটা বলতেই পারি যে এই কন্ট্রোলারটার জয়স্টিক্স গুলো মারাত্মক রকম অ্যাকুরেট। কমপ্লেন আছে আমার এই ABXY এন্ড ডি প্যাড বাটনস গুলো নিয়ে, এগুলোর ফিল আসলে ওরকম প্রিমিয়াম কিছু না, খুবই এভারেজ টাইপের বাটন, যেগুলো জাস্ট নর্মাল বাটনস, ওরকম ক্লিকি যেই ফিল্ডের বাটনগুলো আমরা আজকাল দেখি এই রেঞ্জের কন্ট্রোলারগুলোতে সেটা এখানে অ্যাবসেন্ট। একদমই নর্মাল টাইপের একটা ক্লিক ফিল পাবেন আপনি বোথ ডি প্যাড এন্ড ABXY বাটনস এর জন্য, যদিও টপ সাইডের এই শোল্ডার বাটনস গুলো কিন্তু আবার সেই স্যাটিসফাইং ক্লিকি ফিলটা আপনারা পাবেন যা ইউজ করতেও ভালো লাগে, এট দ্য সেম টাইম প্রিমিয়াম একটা ভাব আছে। আর তাছাড়াও কিন্তু আরো এক্সট্রা দুইটা ম্যাপেবল বাটনস আপনারা পাবেন রিয়ার সাইডে, এগুলোর ফিলটাও খারাপ না, কোয়াইট এভারেজ, বাট চলে। বাটনের লেআউটটা তারা সিম্পলিস্টিক রাখছে, এখানে ওভার ক্লাটার্ড লাগতেছে না ফেসটাকে, যা আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে ডেফিনেটলি ABXY এন্ড ডি প্যাডের বাটনগুলো আর একটু বেটার কোয়ালিটি ইউজ করা উচিত ছিল আমার মনে হয়। এনিওয়েজ, এটা কিন্তু একটা ট্রাই মোড কন্ট্রোলার। সো বক্সে প্রোভাইডেড 2.4 GHz ডঙ্গলের পাশাপাশি আপনারা ব্লুটুথ দিয়ে এটাকে স্মার্টফোনের সাথে ইউজ করতে পারবেন নিনটেন্ডো সুইচের সঙ্গেও। তবে একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় যে এই কন্ট্রোলারটার মধ্যে কোনো ডেডিকেটেড মোড সুইচিং এর বাটন বা টগল সুইচ কিছুই দেখবেন না। এখানে থাকা ফাংশন কিটার সাথে কোনো একটা বাটনের কম্বিনেশন মিলায় দেন মোডস গুলো টগল করা লাগে, যা আমার কাছে একটা এক্সট্রা হ্যাসেল মনে হয়েছে। এটার জন্য আমার লিটারালি ইউজার ম্যানুয়ালটা ওপেন করা লাগছে। তো আই থিঙ্ক এখানে একটা ডেডিকেটেড মোড সুইচার বা টগল সুইচ দিয়ে দিলে খুব ভালো হইতো। যাই হোক, অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট পার্টটাতে আমরা আসি, যা হচ্ছে ইন গেম এক্সপিরিয়েন্স আসলে কেমন। আসলে এই কন্ট্রোলারটার যেই ধরনের অ্যাকিউরেসি এন্ড 1000 হার্টজ পোলিং রেট থাকার কারণে খুবই স্ন্যাপি এন্ড অ্যাকিউরেট একটা গেম প্লে আমি পাচ্ছিলাম ওয়াইল প্লেইং ওয়্যারলেসলি, মানে 2.4 GHz ডঙ্গল দিয়ে। এট দ্য সেম টাইম কিন্তু আপনারা চাইলে ওয়্যার দিয়েও এটাকে পিসির সঙ্গে ইউজ করতে পারবেন, বাট 2.4 GHz ডঙ্গল দিয়ে খেললেও একদমই লেটেন্সি ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে একটা দিক থেকে আমার মনে হয়েছে এই কন্ট্রোলারটার কিছুটা ঘাটতি রয়েছে, যা হচ্ছে এটার ভাইব্রেশন মোটরস গুলো। মানে ডেফিনেটলি দিজ আর নট ব্যাড ওয়েন ইট কামস টু দ্য হ্যাপটিক ফিডব্যাক, বাট প্রাইস অনুযায়ী আই হ্যাভ ডেফিনেটলি এক্সপিরিয়েন্সড বেটার। ডিফল্ট ইন্টেন্সিটিটা আমার কাছে অনেক লো মনে হয়েছে, সো এটাকে ম্যাক্স ইন্টেন্সিটিতে আমি ইউজ করতেছিলাম। মানে আই জাস্ট উইশ যে দ্য হ্যাপটিক্স ওয়ার আ বিট মোর প্রোনাউন্সড, আর একটু ডেপথ থাকলে ভালো লাগে। বাট কাইন্ড অফ নিট পিক করতেছি, মোস্ট পিপল হয়তো এই জিনিসগুলো কখনো ধরতেও পারবে না, বাট আমার মতামতটুকু আমি দিলাম। এনিওয়েজ, মুভিং অন, এই কন্ট্রোলারটায় কিন্তু অফিসিয়ালি নিনটেন্ডো সুইচের সাপোর্টটা রয়েছে। আর সচরাচর আমরা সমস্ত কন্ট্রোলারই দেখে থাকি নিনটেন্ডো সাপোর্ট থাকা মানেই একটা 6 অ্যাক্সিস জাইরোস্কোপ বিল্ট ইন থাকে, বাট আনফরচুনেটলি এই কন্ট্রোলারটায় কিন্তু কোনো জাইরোস্কোপ থাকতেছে না। আজকাল আমরা ধরেই নিই যে একটা কন্ট্রোলারের মধ্যে জাইরোস্কোপ থাকবেই, খুবই কমন একটা ফিচার, বাট এটার মধ্যে কিন্তু তারা জাইরোস্কোপ দেয় নাই। সো যদিও আমরা পিসি ইউজাররা এটা এক্সপিরিয়েন্স করতে পারবো না, নিনটেন্ডো সুইচ ওনাররা যারা আছেন তারা কিন্তু এখানে কোনো জাইরোস্কোপ পাচ্ছেন না। ফাইনালি আসি আমরা ব্যাটারি কম্পার্টমেন্টে। আর বরাবরের মতোই EasySMX এর ব্যাটারি ব্যাকআপ ইজ অলওয়েজ দ্য বেস্ট। আমরা অলওয়েজই দেখে থাকি যেখানে অন্য কোম্পানিরা কন্ট্রোলারে 600 থেকে 800 mAh ব্যাটারি দেয়, EasySMX কিন্তু অলওয়েজ 1000 mAh ব্যাটারি দিয়ে থাকে তাদের এই ফ্ল্যাগশিপ কন্ট্রোলার্স গুলাতে, যা আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি। শুধুমাত্র একটা চার্জেই আপনারা এই কন্ট্রোলারটা থেকে 15 থেকে 20 ঘন্টার প্লে টাইম পাবেন, উইচ ইজ আ ম্যাসিভ অ্যাডভান্টেজ। আর একবার ফুল চার্জ করতে জাস্ট 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সো প্রাইস অনুযায়ী হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি ব্যাকআপস ইউ ক্যান গেট। আর তার উপর দিয়ে ডকটা তো একটা এক্সট্রা আইসিং অন টপ, এটাকে চার্জ করাটা একদম কোনো প্যারাই না, উল্টা আরো একটা কাইন্ড অফ প্রপ হয়ে থাকে টেবিলের মধ্যে, দেখতে সুন্দরই লাগে। এনিওয়েজ, একটা কনক্লুশনে আসা যাক। 4000 টাকা বাজেটে বাংলাদেশের মার্কেটে ভুরি ভুরি কন্ট্রোলার্স রয়েছে, তার মধ্যে EasySMX এর D05 একটা। আমার কাছে মনে হয় এই কন্ট্রোলারটা এটার ডকিং মেকানিজম, ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড গ্রেট অ্যাকুরেসি ওয়েন ইট কামস টু দ্য জয়স্টিক্স, এইসব দিক থেকে অনেকটা এগিয়ে থাকছে মোটামুটি মার্কেটের সমস্ত কন্ট্রোলারদের থেকেই। তবে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় আমরা নোটিস করেছি যে এই কন্ট্রোলারটায় টুকটাক কস্ট কাটিং করা হয়েছে, যেমন কোনো জাইরোস্কোপ নাই, তারপরে কোনো মোড সুইচার দেয় নাই তারা এখানে, তা সহ বাটনস এন্ড হ্যাপটিক্সেও ইমপ্রুভমেন্ট আনার স্কোপ ছিল। তো সব মিলায় বলতে গেলে এই কন্ট্রোলারটা 4000 টাকা প্রাইস রেঞ্জে নিজের পজিশনটা অবশ্যই হোল্ড করতেছে। তবে এই প্রাইসে এই কন্ট্রোলারটা কারা কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার পারচেজ লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।